সুনাম কিংবা মর্যাদা অর্জনের লড়াই চলে বিশ্বব্যাপী, কিন্তু মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো লড়াইয়ে কি কেউ স্বেচ্ছায় নামে? এই প্রশ্ন সত্যি অবাঞ্ছিত, তবে সময়োপযোগী। আর সেটি যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তখন এই প্রশ্ন যে কাউকেই নাড়া দিতে পারে। প্রকৃতপক্ষেই এক লজ্জার লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 ডিসেম্বরে ম্যাচ হারলেই গড়বে টি-20তে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ড। এটি অবশ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন কিছু নয়। 15 ডিসেম্বর পর্যন্ত এই রেকর্ডের একক অধিকারী ছিল টিম টাইগার। 16 ডিসেম্বর 7 রানের এক পরাজয়ে সেই রেকর্ডেই ভাগ বসায় উইন্ডিজ। এই অবস্থায় টি-20তে সর্বোচ্চ হারের লজ্জার রেকর্ডের জন্য শুধু বাংলাদেশ লড়ছে তা কিন্তু নয়, সমানতালে লড়ছে এই ফরম্যাটের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও। আন্তর্জাতিক টি-20র ইতিহাসে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলই হেরেছে সর্বোচ্চ 107টি করে ম্যাচ। তবে শতাংশের হিসাবে উইন্ডিজের চেয়ে টিম টাইগারের এই রেকর্ড ঢের মজবুত। 214 টি-20 ম্যাচ খেলে এর অর্ধেক অর্থাৎ 107 ম্যাচ পরাজয়ের স্বাদ পায় উইন্ডিজ। অন্যদিকে লজ্জার এই কীর্তিতে নেতৃত্ব দেওয়ার পথে বাংলাদেশ খেলেছে 180 ম্যাচ। সর্বোচ্চ হারের এই রেকর্ড 2024 সালের শুরুতে ছিল শুধুই উইন্ডিজদের। টি-20তে 97 হার নিয়ে বছর শুরু করে ক্যারিবীয়রা। সে সময় 95 হার নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল এই তালিকার দ্বিতীয় স্থানে। কিন্তু বছরের শুরু থেকে একের পর এক ম্যাচ হেরে রেকর্ডটি নিজের করে নেয় টিম টাইগার। 2024 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের কাছে টানা 2টি ম্যাচ পরাজিত হয়ে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-20তে 100 ম্যাচ হারার কীর্তি করে বাংলাদেশ। শুধু 2024 সালে আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি হারের রেকর্ডটি আবার পাকিস্তানের। চলতি বছর 27টি টি-20 খেলে সর্বোচ্চ 16টি ম্যাচেই হেরেছে পাকিস্তান। এই তালিকায় তাদের সঙ্গী হিসেবে আছে আইসিসির সহযোগী সদস্য দেশ রুয়ান্ডা। 24 টি-20 খেলে 16টিতেই হেরেছে পূর্ব আফ্রিকার দেশটি।